আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে দেখাবো ঝরঝরে পোলাও রেসিপি। তো আমি প্রথমে এখানে হাফ কেজি চাল নিয়ে নিয়েছিলাম। তারপর চালটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে হালকা নেড়ে চেড়ে নিই। তারপর তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিব। আপনাদের কার কার পছন্দ ঝরঝরে পোলাও, মাংস? আমার অনেক পছন্দ। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লং, গোলমরিচ, পেঁয়াজ এবং এই সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিব এবং এক পর্যায়ে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে যাবে। এই যে দেখুন, আস্তে আস্তে পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো অ্যাড করে দিব এবং ভালোভাবে চালগুলো নেড়ে চেড়ে নিব। চালগুলোকে হালকা ভেজে নিব এবং ধীরে ধীরে মশলা অ্যাড করব। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবগুলো মশলা অ্যাড করে আবার ভালোভাবে চালটাকে আমি ভেজে নিব। চাল ভাজাটা সুন্দর হইলে পোলাওটাও সুন্দর ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। তারপর আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, অর্থাৎ আপনি চাল যা নেবেন তার দ্বিগুণ পানি অ্যাড করতে হবে। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছিলাম এবং 1 কেজি পানি অ্যাড করে দিয়েছি। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবং আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এতে একটা সুন্দর ফ্লেভার আসবে। এরপর আমি ঢাকা দিয়ে দিব। দেখুন, কিছুক্ষণ পরে আমার পোলাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবং পোলাওটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দমে দিয়ে দিব। হয়ে গেল আমার পোলাও। আল্লাহ হাফেজ।